হাই, ওয়েলকাম টু পায়েলস কিচেন। আজ আমি বানাবো কুমড়োর কাটলেট। চলুন দেখিনি এটা কিভাবে বানাই। একটা জায়গার মধ্যে 200 গ্রাম কুমড়ো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো নুন। এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটা বাটির মধ্যে আস্তে আস্তে করে সবকটা জিনিস তুলে নেব, আর একটা চামচের সাহায্যে প্রতিটা জিনিস ভালো করে মেখে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সাদা তেল, 1 চিমটে হিং, গোটা জিরে 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। এটাকে অল্প করে ভেজে নেব। রসুনের কিমা দিয়ে দিলাম 1 টিস্পুন। এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভাজার পর দিয়ে দিলাম পেঁয়াজের কুচি 1 কাপ। এটা ভাজার সাথে সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, আর গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন। প্রতিটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব। যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো কুমড়ো আর আলু সেদ্ধটা। একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিক্সড করছি। এর সাথে দিয়ে দেব ভাজা বাদাম। 15 থেকে 20টার মতো আমি অল্প তেলে বাদাম ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন। এটা খুব ভালো করে মিক্সড করব যতক্ষণ না কড়ার গা থেকে এটা উঠে উঠে আসবে। পুরটা কড়া থেকে উঠে আসছে, তাই এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করে নেব। একটা ডিম নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে। আর নিচ্ছি সামান্য পরিমাণে ময়দা, এতে নুন মিশিয়ে নিলাম। আর নিলাম সামান্য পরিমাণে ব্রেড ক্রাম্বস। এবার পুরটা থেকে গোল গোল বলের মতো কাটলেট তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কীরকম কাটলেটের সাইজ পছন্দ করেন। সব কটা কাটলেট তৈরি করে নিলাম। এবার সামান্য পরিমাণে ময়দা মাখিয়ে নিচ্ছি। এবার ডিমের গোলায় ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস দুদিকে মাখিয়ে নিলাম। এবার সবকটা কাটলেট একই রকমভাবে ময়দা, ডিমের গোলা আর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। একই রকমভাবে সবকটা কাটলেট তৈরি করে নিচ্ছি ময়দা, ডিমের গোলা আর ব্রেড ক্রাম্বস মাখিয়ে। আর আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আর এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে সবকটা কাটলেট দিয়ে দিচ্ছি। কাটলেটের 2 পিঠ লাল করে ভেজে নেব। আস্তে আস্তে করে সবকটা কাটলেট উল্টে দিচ্ছি। এই কুমড়োর কাটলেটটা জাস্ট অসাধারণ। এটা আপনারা নির্দ্বিধায় বাড়িতে গেস্ট এলে বানিয়ে ফেলতে পারেন। রেডি হয়ে গেল আমার কুমড়োর কাটলেট। থ্যাংক ইউ।